এটা হবে? এটা হবে? কি করতে হবে? খুতবা শুনতে হবে, আল্লাহ রাসূলের শানে দরুদ ও সালাম পড়তে হবে, তারপরে মুনাজাতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, ক্ষমা প্রার্থনার মাধ্যমে আমরা আজকে ঈদের সালাত সমাপ্ত করব। আল্লাহ তাআলা তৌফিক নসিব করুন, আমিন। একটু সামনে কাছে করে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা। এই কাতারে যেভাবে বসা হয় সবাই একটু দয়া করে ওইভাবে বসে যান। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু মুহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহতারাম হাজিরিন, আমাদের জন্য মাহে রমজান এসেছে, মাহে রমজান চলে গেছে, আবার আমরা মাহে রমজান পাবো, এটার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি? একটা মাহে রমজান থেকে আরেকটা মাহে রমজান পর্যন্ত উম্মতের জন্য গোটা এক বছরের জমানো যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয় এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত, যদি একটা বান্দা হায়াত পায়। কিন্তু এই মাহে রমজান পেয়েও আমরা অনেকে অবহেলা করেছি। আমরা কি করেছি? অবহেলা করেছি। আমরা অনেকেই অবহেলা করেছি। আল্লাহ রাসূল বলেন, তোমরা যারা রোজা রাখো নাই, তোমরা সুস্থ সবল ছিলা, তোমরা রোজা রাখো নাই, মাহে রমজানের সিয়াম সাধনা করো নাই, তোমাদেরকে আমার ঈদগাহে যাওয়ার কোনো প্রয়োজনও সারা রমজান মাসে সিয়াম সাধনা ছিল না, কিন্তু ঈদের জামাতে প্রথম কাতারে থাকলে কি কাজ হবে? কথা বলেন না, কাজ হবে? কাজ হবে না। প্রথম কাতারে থাকলে কাজ হবে না। অনেকগুলো বিষয় আছে, আমরা আসলে সিয়াম সাধনায় বুঝি না। এই সিয়াম সাধনাটা কি, এটা আমরা অনেকেই অনেকাংশে বুঝি না, বিদায় রোজা রেখেও আমরা অস্থির কাজের সাথে সম্পৃক্ত হয়ে যাই। অস্থির কাজের সাথে কি হয়ে যায়? সম্পৃক্ত হয়ে যাই। কারণ দুনিয়ার মোহ আমাদেরকে ছাড়ছে না, দুনিয়ার মোহ আমাদেরকে ছাড়ছে না, আমাদেরকে কাজ করেই রেখেছে। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করবো, আল্লাহ আমাদেরকে এমন নামাজি বানাও, এমন রোজারি বানাও, যেটার মাধ্যমে তুমি আল্লাহ তাআলার রহমতে নাসিব হয়ে যায়, যেটার মাধ্যমে তোমার হাবিব সরকারের দুজাহার রহমতে হাসিল হয়। আমাদেরকে সেই নামাজি বানিয়ে দাও, আমিন বলেন। আমরা সেই রকম নামাজি হতে চাই কি? আমাদের এক একটা চেষ্টা যেন কি হয়ে যায়? আল্লাহ তাআলার মেরাজ হয়ে যায়। আল্লাহ কবুল করে বলে আমিন। আমাদের এক একটা চেষ্টা যেন, এই চেষ্টাটাই তো হচ্ছে মেরাজ। এই চেষ্টাটা কি? মেরাজ মানে কি? আল্লাহর সাথে দিদার হওয়া। কার সাথে দিদার হওয়া? আল্লাহর সাথে দিদার হওয়া। যে বিষয়গুলো আমাদেরকে খুব বেশি জানা দরকার, এই ঈদের জামাত থেকে আমরা যে বিষয়টা খুব বেশি শিক্ষা নেওয়া দরকার, আমাদের নৈতিক পরিবর্তন ঘটানো দরকার, আমাদের আমলিয়াতের পরিবর্তন ঘটানো দরকার, আমাদের উলুসিয়াতের পরিবর্তন ঘটানো অতীব জরুরি হয়ে পড়েছে। সমাজ আজকে ব্যতিক্রম দিকে চলছে, সমাজ তো চলছে না, আমরা সমাজকে চালাচ্ছি, ঠিক কিনা বলেন? কেন? আজকে আমরা নীতি নৈতিকতা হারিয়ে ফেলতেছি, ক্রমান্বয়ে আমরা ক্ষমতার ধাত্বিকতায় আমরা যেইভাবে আমাদেরকে গ্রাস করেছে, আজকে আমরা মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করতে পারছি না। আমরা মানুষকে মানুষ হিসাবে একজন মানুষকে মূল্যায়ন করতে পারছি না। আমরা একজন মানুষকে মানুষ হিসাবে সম্মান করতে পারছি না। আমরা একজন মানুষকে মানুষ হিসাবে তার সেবা করতে পারছি না, ঠিক কিনা বলেন? আজকে আমাদেরকে এই যে
সমস্যাটা করেছি, এখান থেকে উত্তরণ হওয়া আমাদের জন্য খুবই জরুরি। কথাটা ভাজে, এই জন্য বলছি, ঈদের জামাতে আসছি, কি নিয়ে যাচ্ছি? ঈদের জামাতে 2 রাকাত ছয় তাকবীর, এক্সট্রা বাড়তি 6 তাকবীরের সাথে 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ে শুধু ঘরে যাচ্ছি না, আমরা ঘরে নিয়ে যেতে হবে। আমাদের নৈতিক পরিবর্তন ঘটাতে হবে। আমাদেরকে আমাদের জীবনের সবকিছু থেকে আমরা মনে করতে হবে যে আমরা মানুষ, আমাদের মৃত্যু অবধারিত। আমাদের মৃত্যু অবধারিত কিনা? কে কখন চলে যাবে তার কোন হিসাব আছে? ঠিক আছে। ওই দিন আগে দেখলাম একই পরিবারের 3 জন সহোদর ভাই অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। কল্পনা করেছিলেন? কোন আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন, কুকুর নিয়ে যাচ্ছিলেন, প্রতিমধ্যে অ্যাক্সিডেন্টে 3 জনই একই সাথে একই অ্যাক্সিডেন্টে 3 জনে মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর জানাজা দিচ্ছেন, মা জননী। ভিতরে জায়গা আছে, আপনারা ভিতরে আসেন, ভিতরে আরো আসতে পারবেন, ভিতরে মুসল্লিরা আরো আসেন, ভিতরে জায়গা আছে। মা জননী সন্তানদের লাশ সারি সারি করে 3 জনের একই সাথে জানাজা হচ্ছে। মা গিয়ে কোথায়? এই খাটিয়ার সাথে শুয়ে পড়েছেন। মায়ের পরিচয় আঘাত প্রচন্ড। মায়ের পরিচয় কি? প্রচন্ড আঘাত লেগেছে। লাগার কথা না? বাবা হিসেবে আমাদের লাগার কথা না? মৃত্যুবরণ করেছেন 3 জন একই সাথে, মরার কথা ছিল না, ভাবে নাই, চিন্তা করে নাই, কিন্তু আল্লাহর পক্ষ থেকে তাদের ডাক চলে এসেছে। ঠিক কিনা বলে? আমরা মরে যাবো, এটা কি আমরা কখনো ভাবি? আমাদের বাবা দরকার আছে কিনা? বাবার দরকার আছে কিনা? মৃত্যুকে আমরা স্মরণ করার দরকার আছে কিনা? মৃত্যুকে যদি আমরা দৈনিক একবারও যদি স্মরণ করতে পারতাম, সপ্তাহে যদি 5 বারও স্মরণ করতে পারতাম, আমার মনে হয় আমাদের অবশ্যই নৈতিক পরিবর্তন হয়ে যেত। পরিবর্তন হতো কিনা বলেন? আসলে নিজেদেরকে নিজেরা একটু ভালোভাবে চিন্তা করে দেখি তো, আমরা আসলে কি একবার দৈনিক একবার কি আমাদের মৃত্যু হবে, এই কথাটা আমরা চিন্তা করি? বলতে পারবো আমরা? দৈনিক একবার যদি ভাবতাম আমরা বেড়ে যাব, তাহলে এই সমাজের কোন অবস্থায় আমার দ্বারা কোন ধরনের অপকর্ম হতে পারত? আল্লাহ রাসূল বলেছেন, যারা দৈনিক 70 বার মৃত্যুর কথা স্মরণ করবে, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার তৌফিক নসিব করুন। আমরা যেন একজন মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক নসিব করেন। কে কি করলো? কেউ যদি আমার পাশের ভাই খারাপ কাজ করে, তাকে আমি শোধরানোর জন্য চেষ্টা করি। অবশ্যই আমি ধরিয়ে দিব, ভুল ধরিয়ে দিব। সে যদি না মানে সেটা তার বিষয়। নিজের বুঝে শুনে তারপরে ভুলটা ধরতে হবে। ঠিক কিনা বলে? বুঝে শুনে ভুলটা ধরতে হবে। আমরা যে অনৈতিক কাজগুলো আছে, সেই কাজগুলো আমরা ছেড়ে দিব। আমরা সুদ, ঘুষ, আমরা এই যে কত ধরনের অবৈধ পন্থায় অর্থ উপার্জন করি, এই অবৈধ পন্থায় অর্থ উপার্জনকে আমরা পরিহার করতে চাই কি চাই না? আসতে বলেছেন, অবৈধ পন্থায় অর্থ উপার্জন করা বন্ধ করতে চাই কি চাই না? কেন চাই? আমরা বাবা, আমরা এখানে অনেকে বাবা আছি না, এখানে ম্যাক্সিমাম আমরা বাবা হয়ে গেছি। ঠিক কিনা বলেন? আমরা বাবারা টাকা উপার্জন করি তার জন্য, কথা বলেন, ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান, পরিবার, পরিজন, সমাজে আমাকে বড় ভূমিকার জন্য, আমাদের ছেলে মেয়েদেরকে বরণ পোষণ দেওয়ার জন্য, সবাইকে ভালো ভালো খাওয়ানোর জন্য 10 টাকার জায়গায় কিভাবে 100 টাকা উপার্জন করা যায় সেই চেষ্টা করি। ঠিক কিনা বলেন? আমার উপার্জনটা যদি বৈধ হয়, এই সন্তানটাকে আমি যদি 1 টাকার খাবার খাওয়াই, এই সন্তানটা আশা করছি ইনশাআল্লাহ এই সন্তানটার মধ্যে নৈতিকতা থাকবে, তার মধ্যে আমল থাকবে, তার মধ্যে আখলাক, ভালো আখলাক তৈরি হবে ইনশাআল্লাহ। কথাটা বুঝতে পারছেন?
আপনি অবৈধ পন্থায় অবৈধ টাকা উপার্জন করে ছেলে মেয়েদেরকে পরিবার পরিজনকে অনেক কিছু দিয়েছেন, কিন্তু আপনি মরার পরে তারা কেউ আপনার সাথে যাবে যাবে না। তারা আপনার সাথে যাবে না, তারা আপনার কোন বিষয়ে কোন কথা বলবে না। ময়দানে মাশারে আপনার যখন আপনাকে দাঁড় করানো হবে, সেদিন আপনার প্রশ্নের উত্তর আপনি দিয়ে আপনি যদি ভালো কাজ করে থাকেন তাহলে আপনি জান্নাতে প্রবেশ করবেন, আর না হয় আপনি খারাপের জন্য তারা কেউ দায়বদ্ধ থাকবে না। সন্তানকে ডাকবে, সন্তান করবে আমার জানার বিষয় ছিল না, আমাকে তুমি যেমন খাওয়াইছো আমি তেমনই খাইছি। সন্তানকে, বাবাকে, মাকে, স্ত্রীকে কেউ সেদিন আপনার দায়ভার আমার দায়ভার দিবে না। প্রত্যেকে বলবে আমরা তো তোমার কাছে এমনটা চাইলে, এমনটা চাইলে তুমি দিয়েছ বাবা, তাহলে আমি কেন এই বিশাল একটা দীর্ঘ সময় যেখানে আমরা থাকতে হবে ওই জায়গাটাতে থাকার জন্য আমরা সামান কি তৈরি করেছি। মসজিদ করতে হবে, মাদ্রাসা করতে হবে, সমাজে ভালো কাজ করতে হবে, তার আগে আমরা একজন ভালো মানুষ হওয়া অতীব জরুরি রয়েছে। ঠিক কিনা বলেন? জবরদস্তি করে মসজিদ করলে আল্লাহর দরবারে কবুল হবে, জবরদস্তি করে মাদ্রাসা বানাবেন লাভ হবে, অবৈধ পন্থায় টাকা উপার্জন করে অনেক দান করবেন কোন কাজে আসবে? এই খারাপ লাগছে? কথা বলেন, খারাপ লাগছে? এই জন্য বলছি বাবারা ভাইরা শুনেন, সবকিছুর দরকার আছে, তার আগে আমার ঈমানটাকে সহি করতে হবে। আমার ঈমানটাকে করতে হবে কিনা? কবরে সবচেয়ে বড় যাওয়ার জন্য সবচেয়ে বড় সম্পদ কি? কথা বলেন, ঈমান। সবচেয়ে বড় সম্পদ কি? ঈমান না থাকলে নামাজ কাজে আসবে, রোজা কাজে আসবে, কোনো কিছুই কাজে আসবে না, নাকি বলেন? তাই ঈমান নিয়ে যাওয়ার জন্য এই পৃথিবীর যত বড় শক্তিধর হোক না কেন, যদি হচ্ছে আজকের এই পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতা সে আমাকে কি বলে, সে আমাকে এই পাওয়ার দিচ্ছে, তারপর আমি সারা পৃথিবীতে নাচছি, কবরে যাওয়ার পরে এইরকম বড় পাওয়ারফুল ব্যক্তির কোনো কিছু আমার কাজে আসবে বরঞ্চ আমার তারা যার পরিমাণ ক্ষতি হয়েছে তার জন্য সেখানে হিসাব দিতে হবে কিনা বলেন? দেখেন আল্লাহর ওলিগণ আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার কারণে যারা চলে যাওয়ার পরে 1000 বছর, 1200 বছর, 1000 বছর, 1100 বছর হয়ে গেছে, এখনো তিনাদের নাম সুনাম পৃথিবীতে রয়েছে কিনা? 800 বছর হয়ে গেছে, 900 বছর হয়ে গেছে, তিনাদের সুনাম আছে কিনা? কারণ কি? এর চাইতে তো ওনারা হচ্ছেন, ওনাদের বড় বেশি সম্পদ ছিল না, ওনারা রাজা বাদশা ছিলেন না, কিন্তু ওনাদের সুনাম রয়েছে। অনেক লক্ষ লক্ষ রাজা বাদশা পৃথিবী থেকে পৃথিবী ছেড়ে চলে গেছে, কেউ তাদের নামও জানেন? অতএব আমরা আজকের ঈদের সামাদ থেকে এই বিষয়টা শিখে নেব। মাহে রমজানে আমরা কি করেছি, কি করতে পেরেছি, কি করা প্রয়োজন ছিল, আমরা সেটা বোঝার চেষ্টা করব। আমরা আমাদের ছেলে মেয়ে পরিবার পরিজনকে হালাল খাবার খাওয়ানোর অত্যন্ত চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই বলি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কি খাবার খাওয়াবো? নিজেও আল্লাহ কবুল করুন। আমরা হারামের দিকে যাব, খালেস নিয়োগ করেন, দেখবেন আপনি আলুর ভর্ত দিয়ে খাচ্ছেন, আপনার হৃদয়ে প্রশান্তি চলে আসবে। আপনি ডাল দিয়ে খাচ্ছেন, লবণ দিয়ে খাচ্ছেন, দেখবেন আপনার অন্তরে যে শান্তিটা আসবে, এটা আপনি আরো বড়, আরো ভালো ভালো, আরো কত ধরনের খাবার আপনারা খান, ওইটার মধ্যে শান্তি নেই। মনোরঞ্জন খাচ্ছেন কিন্তু মাথায় পেরেশানি কাজ করছে। আর শান্তির খাবার গুলো হালাল খাচ্ছেন, টেনশন মুক্ত খাবার খাচ্ছেন, এর থেকে বড় শান্তি আর আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক করুন।
আমরা ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে